अरे रे क्या हुआ मैंने नहीं जाना, अरे बन जाए ना कहीं कोई अफसाना, अरे कुछ हो गया कोई न पहचाना, अरे बनता है तो कहीं कोई अफसाना, ला 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 আমি গান করতে পারি না, তার সত্ত্বেও আমার ইচ্ছা হয় গান করব, তাই আমি তোমাদেরকে শোনালাম। বাট আমার ভয়েসটা কেমন, তোমরা কিন্তু কেউ কোনোদিন আমাকে একবারও বলো না যে আমার গলার ভয়েসটা কেমন। অন্ততপক্ষে এই কথাটা তো একবার বলবে যেটা আমি শুনতে চাই, কারণ সত্যি আমি জানি কিন্তু আমার গলার ভয়েসটা ভালো। গানের হিসেবে ভালো কিনা জানি না, কিন্তু আমার কথাগুলো খুব ভালো, মানে আমার গলার ভয়েসটা ভালো, এটা তোমাদের বলছি, কিন্তু গানটা হয়তো ভালো করতে পারিনি। তো চলো, कोई बात नहीं। তো এবার হচ্ছে আমি যাব হচ্ছে আমার একটা স্পেশাল কাজ আছে, সেটা হচ্ছে একটা স্পেশাল জিনিস আমাকে বানাতে হবে। আমি যাব আমার রান্নাঘরে, আমার কিচেনে, চলো আমি যাচ্ছি, ওখানে গিয়ে কি আমি বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো। তো দেখো আমি আমার কিচেনে চলে এসেছি। এইবার হচ্ছে আমরা একটা স্পেশাল জিনিস বানাবো, সেটা হচ্ছে আমি আর আমার মা মিলে বানাবো। তা মা এখানে এটা কি ভাঙছে জানো, বলো তো এটা কি? এটা হচ্ছে খেজুরের গুড়, যেটাকে এক কথায় অনেকে বলে পাটালির গুড়। তো এই দেখো এখানে ডাল সেদ্ধ করতে দিয়েছিল মা, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখানে মা গুড় ভাঙছে। এইবার গুড়টা ভেঙে এই যে ডালটা আছে, দেখি ডালটার মধ্যে কি করবে মা, ডালটার মধ্যে গুড়টা দিয়ে দিল। তো গুড়টা মা ডালে দিয়ে দিয়েছে, দিয়ে নাড়াচাড়া করবে, দিয়ে মা হচ্ছে গুড়গুলো দিয়ে নাড়াচাড়া করে পুরো গুড়টাকে মানে এই কড়াইয়ের মধ্যেই ডালের সঙ্গে পুরোটাই মিশিয়ে ফেলবে। দিয়ে কী বলতো, আমি কথা বলছি ঠিক, আমি একটা জিনিস খাচ্ছি আর কথা বলছি, যার জন্য কথা বলতে গিয়ে বেড়ে যাচ্ছে। এবার নাড়াচাড়া করে মা পুরো গুড়টাকে গলিয়ে ফেললো এই ডালের মধ্যেই। এই ডালটা দেখো আস্তে 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 নাড়তে নাড়তে এই ডালটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, মানে পুরো মানে একটু জল জল টাইপের হয়ে যাবে। এই দেখো নাড়াচাড়া করে মানে নামিয়ে ফেলেছে এটা। এইবার এইখানে কি দেবো জানো, এখানে দেবো হচ্ছে, দাঁড়াও, এইখানে দেবো হচ্ছে, এবং মা ডালটার মধ্যে কিন্তু আলুও দিয়েছে, ঠিক আছে, আলু, গুড়, আর এটা ছিল মুগের ডাল। তো এই দেখো এর মধ্যে এইবার মা এই যে গামলাটা নিয়েছে বড়, এই গামলাটার মধ্যে চালের গুঁড়ো দেবে। এটা হচ্ছে চালের গুঁড়ো। এইবার তো সবাই বুঝেই গেছো এটা কী হবে, মানে এটা হচ্ছে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিল, চালের গুঁড়োটার আবার খানিকটা নিয়ে মা আমাকে বলছে একটু ধরে তারপরে আমি একটু ধরে দিলাম। আর হচ্ছে এবার চালের গুঁড়োটাতে মা হচ্ছে না সরি চালের গুঁড়োটাতে, হ্যাঁ এই দেখো ডাল আর এই আলু আর এই গুড় মাখাটা মা দেবে। দিয়ে এইটাকে দিয়ে সুন্দর করে কি হবে বলো তো, এইটাকে দিয়ে মা এটাকে সুন্দর করে মাখাবে, চালের গুঁড়োটাকে এইটাকে দিয়ে ভালো করে মা মাখাবে, মাখিয়ে টাখিয়ে এইটাকে পুরো পুরো আটার মতন বানাবে, মাখিয়ে দিয়ে পুরো এটাকে মাখিয়ে আটার মতন পুরো বানিয়ে ফেলবে মা। এবার মা যেটা বানিয়ে ফেলবে এটা হবে কি বলো তো, মানে ভাজা পুলি পিঠে হবে, মানে এই পুলিটা হবে কি বলো তো, মানে মুগের ডাল দিয়ে এটা ভাজা পুলি হবে। তা এখন সেটা হচ্ছে মা এটা যে মাখবে, মাখার পরে আমিও হচ্ছে মায়ের সঙ্গে এবার অ্যাড হব।
আমার মা এগুলো বানালো, মানে এইগুলো করে দিল, আমি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। এইবার আমাকে নিজেকে অ্যাড হতে হবে। এবার দেখো পুলিটা কিভাবে বানাচ্ছি আমি আর মা। দেখছো আমি পুলি বানাচ্ছি, আমি আমার মা দুজনেই বসে বসে। এইগুলো হচ্ছে ভাজা পুলি। হ্যাঁ, দেখলে তো মানে কিভাবে কিভাবে ডাল মানে সেদ্ধ টেদ্ধ করে কিভাবে কি করতে হয় সেগুলো দেখিয়েছি। আর এই দেখো সন্দেশ, মানে সন্দেশটা এর মধ্যে ভরে ভরে বানাচ্ছি। সবাই বানাতে জানে, হ্যাঁ আমি জানি সবাই বানাতে জানে, তবু আমি তো ভিডিও আপলোড করব, এই কারণেই আমি তোমাদেরকে দেখাচ্ছি, তাই না বলো? আর একটা কথা কি বলো তো, সেটা হচ্ছে যে সন্দেশটা কিনে এনেছে আমার বর, সেই সন্দেশটার মধ্যে আমার বর গুড়ের সন্দেশ মনে করে কিনে এনেছে, কিন্তু সে লোক কিন্তু গুড়ের সন্দেশ আপনাদের দেয়নি, চিনি দিয়ে বানিয়ে সন্দেশ দিয়েছে। তো যাই হোক, সেই সন্দেশটা টেস্টটা একটু কম লাগবে বোধ হয়, আমার জানা নেই ঠিক। তো দেখো আমি এই পুলিগুলো বানাবো, বানানোর পরে আবার ভাজবো, ভেজে গুড়ের রসে চুবাবো। তুই কি শুধু পুলি দেখাচ্ছিস না, তুই বাড়ির ঝগড়াটা দেখাচ্ছিস? তাই গুড়ের রসে চুবাবো, দিয়ে তারপরে আবার তোমাদেরকে ওগুলো দেখাবো, ঠিক আছে? চলো। তো এই দেখো পুলিগুলো সব ভাজা হয়ে এসেছে, অনেকটাই ভাজা হয়ে এসেছে। এই দেখো পুলিগুলো সব ভাজা হচ্ছে, এইটা কিন্তু আমি ভাজছি, আর আগে এই পুলিগুলো কিছুটা মা ভেজেছে। এই দেখো খানিকটা এবার আমিও ভাজছি। কি বলো তো, ভিডিওটা আমি নিজে বানাচ্ছি, তাই আমাকে তোমাদের দেখাতে পারছি না, যার জন্য এই হচ্ছে আমার একটা সমস্যা। আমি নিজের ভিডিওটা নিজে ঠিক করে বানাতে পারি না। যখন অভ্র একটু ধরে তখন একটু হয়, আর না তো আমি নিজেকে কখনোই দেখাতে পারি না। দিয়ে যাই হোক হলো। তাই এই দেখো এই যে পুলিগুলো যে ভাজা হয়ে গেল, তারপরে এই হাঁড়িটাতে এই দেখো দেখেছো আমি গুড়ের রস জাল দিচ্ছি, মানে গুড় জলের মধ্যে দিয়ে ভালো করে জাল দিয়ে ফোটাচ্ছি। দিয়ে এটা পুড়ে যেন তো একদম খেজুরের গুড়ের মতন, মানে খেজুরের রসের মতন সেন্ট বেরোচ্ছে। এইখানটায় আমি এটা রসবড়া বানাবো, মানে এই দেখো এই যে গুড়ের রসটা বানাচ্ছি না, এর মধ্যে এই পুলিগুলো আমি দিয়ে দেবো, দিয়ে এটা হবে রস পুলি, মানে গুড়ের রসের মধ্যে ভেজানো, এটা হচ্ছে রসে ভেজানো পুলি হবে, ঠিক আছে? কি জানি বুঝতে পারলাম না। চলো আমার দেখো এই যে গুড়ের রসটা পুরো ফুটে উঠেছে, দেখেছো? ফুটে উঠেছে গুড়ের রসটা, পুরো ফুটে উঠেছে, দেখতে পাচ্ছ? আমাকে দেখতে পাচ্ছ? এইবার আমি কি করব বলো তো, এই যে পুলিগুলো দেখতে পাচ্ছ, এইগুলো আমি এখানে আস্তে আস্তে অল্প অল্প করে, হাতে লেগেছে আমার, দিয়ে দেবো এই গুড়ের রসে। সব পুলিগুলো আমি অল্প অল্প করে এই দেখো এইভাবে দিয়ে দেবো, বাস এরকম করে দিয়ে দেবো। তাহলে কী হবে বলো তো, এগুলো সবই এই রসে ভেজানো পুলি হয়ে যাচ্ছে, দেখেছ? একদম টোটালি রসে ভেজানো পুলি। এই দেখো আমার রসের পুলি হয়ে গেছে, এটা হচ্ছে রসে ভেজানো পুলি, ঠিক আছে? কেমন হচ্ছে একটু বলবে তোমরা প্লিজ। তো দেখো এবার চলে এলাম নেক্সট আর একটা পিঠে, সেটা সবার খুব প্রিয় পিঠে, কারণ এইটা সবাই সচরাচর বানিয়েই থাকে, কারণ এই পিঠেটা বানাতে গেলে প্রত্যেকটা মানুষকে, মানে প্রত্যেকটা বাড়িতে হয় কি না জানি না, তবে কিছু বাড়িতে হয়, হয়তো অনেক বাঙালি বাড়িতে হয় না, তবে এটা ঘটিদের বাড়িতেই বেশি হয়। সেটা হচ্ছে তোমার সরা পোড়াতে হয়, সরার মধ্যে এটাকে বলা হয় সরা পিঠে, সেটা সবাই জানে। কিন্তু মানে আমার হাজব্যান্ডরা তো বাঙাল, আমি তো সরা পুড়াইনি, তা সে কারণেই আমি কি বলো তো, মানে আমার মা আমাকে এইটা কড়াইয়ে করে করে শিখিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে দুধটা জাল দিচ্ছি, দুধটা গরম করছি। এই দুধটা যেই ফুটবে, পুরো ফুটে উঠবে, ফুটে উঠে যখন হয়ে যাবে, তখন এই দেখো মা এই দেখো সুন্দর করে কড়াইয়ের মধ্যে করে
এই দেখো সুন্দরভাবে মা পিঠেটা কড়াইয়ের মধ্যে বানিয়ে তোলে। এতে করলে কি হয়, একটু পড়েও না, কিছুই না, সুন্দরভাবে উঠেও যায়। আমার এই দুধটা অলরেডি জাল হয়ে গেছে, অনেকটাই ফুটে গেছে। এবার এখানে আমি কি দেবো বলো তো, এই দেখো এখানে দেবো গুড়। এই একটা লিকুইড গুড় ছিল, সেটা দিলাম। আর হচ্ছে দেবো হচ্ছে আর একটু গুড় দেবো। তো এটা একটু ফুটে উঠলে তখন আমি আবার আর একটুখানি গুড় হচ্ছে তোমার দেবো, ওই পাটালি গুড় যেটা, সেটা একটু দেবো। তো এই লিকুইড গুড়টা একটু নাড়াচাড়া করে যে ফুটে উঠবে, তখন আবার পাটালিটা দিয়ে দেবো। তো এখন এটা নেড়ে চেড়ে দুধটাকে জাল দিয়ে নিয়ে তারপরে আমরা হচ্ছে ওই যে দেখলে না, ওই মা সরা পিঠেগুলো বানিয়েছে, ওই সরা পিঠেগুলো আমি হচ্ছে নিয়ে এইখানে দুধটা যেই ফুটে উঠবে, তখন আমি ওই সরা পিঠেগুলোকে নিয়ে এসে এই দুধের মধ্যে দিয়ে দেব। তাহলে কী বলতো, এইটা হচ্ছে দুধে ভেজানো হচ্ছে তোমার, মানে এই পিঠেটা অনেকে বানায়, এটা দুধে ভেজানো সরা পিঠে। এটা খেতেও খুব টেস্ট লাগে। তা আজকের মতন এই দুটো পিঠেই বানানো হলো। তবে এটা খুবই অল্প বানিয়েছি। এই দেখো এই পাটালিটা দিয়ে দিয়েছি, এইটা বেশি বানাইনি। ওই পিঠেটা একটু বেশি বানিয়েছি, এটা একদমই অল্প একটুখানি বানিয়েছি, দেখতেই পাচ্ছ সামান্য। তবুও ইচ্ছে হলো ওটার পর এটা টেস্ট করার, তাই এটা একটু বানালাম। তা এই দেখো এইবার এই যে এই সরা পিঠেগুলো আমি এখন ওখানে দিয়ে দেবো একটা একটা করে। তা আমি জানি না বন্ধুরা, তোমাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগলো বা লাগছে, তো প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে তোমরা ভালো থেকো। টাটা।